প্রথমে আপনার আচ্ছা। পরিচয় দেন, তারপর বিস্তারিত বলেন ঘটনা কিভাবে প্রতারিত করলো আপনাদের। আহ আচ্ছা। আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ শামীম মাহমুদ। আর আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদি ইউনিয়ন হাতিমারা গ্রাম। তো আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, যেটা হচ্ছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আহ, তো আসলে বিষয়টা হচ্ছে প্রায় দীর্ঘ 5-6 মাস আগের ঘটনা আর কি। তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী। যে প্রতারকের কথা বলছি আমি, সেই প্রতারক আসলে আমি একা না। এখানে আমাদের সাথে প্রায় 10 থেকে 12 জন লোক আছে যাদের সাথে সে প্রতারণা করছে। এখানে আসলে উনি বলছিল যে আমাদেরকে কানাডা নিয়ে যাবে, ওনার সাথে কন্টাক্ট হয়েছিল 16 লাখ টাকার। 16 লাখ টাকার মধ্যে প্রথম অবস্থায় 3.5 লাখ অথবা 4 লাখ টাকার মতো আহ, সে বলছিল যে দেওয়ার জন্য। বাকি যে টাকাটা 12 লাখ, এই এই টাকাটা হচ্ছে কোম্পানি থেকে বেতন নিয়ে তারপরে আসলে ওনাকে পরিশোধ করার জন্য। তো আমরা সেইভাবেই কন্ট্যাক্ট করছিলাম ওনার সাথে। তো সবকিছুই ঠিক ছিল। উনি প্রথমে আমাদেরকে একটা আইডিয়া দিয়েছিল যে গত মাসের না, ডিসেম্বরের 10 তারিখে একটা ফ্লাইট হওয়ার সম্ভাবনা আছে। তো উনি আমাদেরকে বলছিল যে প্রসেসিংটা যে করবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে নিবে হচ্ছে শ্রীলঙ্কা। তারপর শ্রীলঙ্কা থেকে দুবাই নিবে, দুবাই থেকে তারপরে সরাসরি আহ, কানাডার ফ্লাইটে নিবে। মাঝখানে অবশ্য সিঙ্গাপুরে একটা ট্রানজিট ছিল। এরকম দিছিল আমাদেরকে। বুকিং এর যে কাগজ, এই বুকিং ফ্লাইটের বুকিং এর যে কাগজ, এগুলো দিছিল। এই ডিটেলস এর মধ্যে আছে আর কি, আমার কাছে সবগুলো কাগজে আছে। তো উনি বলছিল যে 10 তারিখে একটা ফ্লাইট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আসলে ওইটা 10 তারিখে আর হয় নাই। পরে আমাদেরকে বলছিল যে আহ 19শে ডিসেম্বর, ডিসেম্বরের 19 তারিখে ফ্লাইট দিবে। তো এই 19 তারিখের ফ্লাইট, 19 তারিখের বুকিং এর কাগজ আমাদেরকে পাঠাইছিল। সবকিছু মোটামুটি পাঠাইছিল, আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম যে 19 তারিখ ফ্লাইট হবে। তো 18 তারিখে আমরা ঢাকায় চলে যাই সবাই, মালপত্র গুছিয়ে। তখন আসলে আমরা যখন 18 তারিখে যাচ্ছিলাম, রাস্তায় যখন প্রায় মোটামুটি ঢাকা যাওয়ার অর্ধেক রাস্তা চলে গেছি, ওই সময় সে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে ফ্লাইট শিডিউল মিস হয়েছে। তো আসলে 26 তারিখে সে ফ্লাইট দিছে, পরবর্তীতে আরেকটা ডেট 26শে ডিসেম্বরে দিছে। তো বলছিল যে এটা আর মিস হবে না, 100% শিওর। তখনও তার সাথে আমাদের যোগাযোগ আছে, এমনকি সে প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেছে, এমনকি পরবর্তীতে ঢাকা গিয়ে ওনার সাথে দেখা হয়েছে। তো আমরা তো সবকিছু প্রস্তুতি সম্পন্ন ঠিক আছে, 26 তারিখে আমরা চলে যাব। তো সবকিছুই ঠিকঠাক থাকার পরেও উনি আমাদের 25 তারিখে ভোর আপনার 4টা সাড়ে 4টার দিকে, আমরা যারা যারা ক্লায়েন্ট ছিলাম, ভুক্তভোগী সবারই হোয়াটসঅ্যাপে সেটা করে ভয়েস সেট করলো। এই ভয়েসটার মধ্যে ছিল যে সে নাকি তার নামে নাকি হাই কমিশন থেকে মামলা হয়েছে। এই জন্য সে আর আজকে আমাদেরকে নিতে পারতেছে না। হ্যাঁ, তো বলছে যে পরবর্তীতে সে টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিবে। তো এই কথা বলেই আসলে উনি যতগুলো কন্টাক্ট নাম্বার ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে টোটালি একেবারে সবকিছুই বন্ধ। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে ওনার বাসায় যাই, বাসায় গিয়ে ওনাকে বাসায় পাই নাই। তো এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমরা চেষ্টা করতেছি অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও, মানে ওনাকে খুঁজে পাচ্ছি না। তো ওনার সবকিছুই ডিটেলস আছে আমাদের কাছে। এখন আর কি, এই আর কি অবস্থা, মানে মূল সারাংশ বুঝতে পারছি। সংক্ষেপে বললাম। আপনি মোট কত টাকা দিছেন আপনি? এখানে আমি তো দিচ্ছি, বাকি দিতে নাই। আমার মোটামুটি প্রায় 2.5 লক্ষ টাকার মতো আর কি দেওয়া। এরকম ভাবে মোটামুটি প্রায় আমরা হিসেব করে দেখলাম যেটা
প্রায় 60 থেকে 65 লাখ টাকার মতো ওনার কাছে আছে আর কি, ওই দেয়া লোকের হয়েছে। সাথে আপনার পরিচিত হলো কিভাবে? কিভাবে তার সাথে পরিচিত হলেন? ওই লোকের সাথে পরিচয় হচ্ছে উনি আমাদের প্রথমত হচ্ছে উনি আমাদের পার্শ্ববর্তী গ্রামের। তো পার্শ্ববর্তী গ্রামের তো ওনার যে একজন আমাদের এলাকাতে একজন আছে, ওনার চাচাতো বোনের মেয়ে, সম্পর্কে চাচাতো বোনের মেয়ে হয়। তো সে আর কি টাকা জমা দিছিল, তো আমরা তার মাধ্যমে ওবায়দুল্লাহ, তার মাধ্যমে ওনার সাথে পরিচয়। পরে এই ওনার মাধ্যমে আর কি পরে আমরা ওনার কাছে টাকা নিলাম। এমনকি যে যার কথা বলতেছি যে ওবায়দুল্লাহ ওনার ভাই হয়, সেও টাকা দিছে। তিনিও কি ধরা খাইছে? হ্যাঁ, হ্যাঁ, সেও আমাদের সাথে। কি যে লোকে টাকা নিয়েছে ওই লোকে গ্রামের বাড়িতে কেউ নাই, তার আত্মীয় স্বজন বা? আত্মীয় স্বজন তার ভাই আছে। তার এক ভাইয়ের সাথে আমাদের পরিচয় আছে। তার ভাই হচ্ছে আমাদের যে গ্রামে বাজার আছে ওই বাজারে সে ব্যবসা করে, হার্ডওয়্যারের দোকান আছে। তো ওনার সাথে আমরা এই যাওয়ার আগে এই টাকা দেওয়ার সময় ওনার সাথেও কথা বলছি। হ্যাঁ, উনিও বলছে যে ঠিক আছে দেন, সমস্যা নাই, ভালো হবে। উনি আমাদেরকে বলছে যে আমিও দিচ্ছি, ওনার যে ভাই। হ্যাঁ, এই এই ভাইয়েরই চিনি। আর হচ্ছে যে এই ওনার বাড়িতে ওনার মা আছে। মা তো মোটামুটি বৃদ্ধ, আর বাবা নাই, বাবা মারা গেছে। ভাই আছে একটা। তো তারপরে আমরা এই ওই এই ওনার ওনার ভাইয়ের সাথেও কথা বলছি। তো ওনার ভাই আসলে মানে এক একবার এক এক রকম কথা বলে আর কি। এখন ওনার ভাই শুনতে তালিকায় রাখতে। আচ্ছা, আপনারা যে টাকা দিচ্ছেন ওই কি লিখিত আছে বা প্রমাণ আছে? প্রমাণ আছে বলতে এখানে কিছু টাকা দেওয়া হয়েছে প্রমাণ ছাড়াই, আর কিছু টাকা দেওয়া হয়েছে ব্যাংকের মাধ্যমে। চেক আছে, রিসিট আছে, মানি রিসিটের যে কাগজ, এই মানি রিসিটের কাগজ আছে। আর ওনার একটা ব্যাংকের একটা মানে সিগনেচার করা একটা ব্ল্যাঙ্ক চেক আছে আমাদের কাছে। এমনি লিখিত কোনো প্রমাণ নাই যে আপনার কাছে টাকা নিল, চুক্তি হয় নাই যে এমনি এমনি? লিখিত একটা চুক্তি আছে। ও, তারপর কি আপনারা মামলা বা আইনের ব্যবস্থা নিছেন, আইনগত ব্যবস্থা? না, এখন পর্যন্ত মামলা করা হয় নাই। এখন পর্যন্ত হলে আমরা চাচ্ছিলাম যে ওনার সাথে সমঝোতা করার জন্য এই কয়েকদিন ওয়েট করছিলাম, কিন্তু এখন দেখতেছি যে সমঝোতায় সে আসতেছে না, সে আমাদের সাথে কোনো রকম যোগাযোগই করতেছে না। তো এখন আবার আমরা প্রস্তুতি নিচ্ছি যে আইনি আশ্রয় নেওয়ার জন্য। জি, বুঝতে পারছি। এমনি আপনারা কতদিন হইবেন, 40-50 জন? না, না, এত না, মানে আমাদের জানা মতে ছিল, আমাদেরকে যে লিস্ট দিছিল এখানে ছিল 9 জন। হ্যাঁ, 9 জন ছিল। তারপরে যখন ও পালায় গেছে, এই গত 25 তারিখে যখন ওনার বাসায় যাই আমরা, বাসায় গিয়ে দেখি ওইখানে আরো 2 জন আছে যারা আমাদের মানে আমাদের জানা ছিল না। তো 9 জন আর ওই 2 জন সহ হচ্ছে 11 জন। বাকি পরে আমাকে গত 2-3 দিন আগে আমাকে 2 জনে ফোন দিছিল যে ওরা ওনাকে টাকা দিছে। আসলে ওদের সাথে আমাদের যোগাযোগ ছিল না, আমরা জাস্ট শুধু 9 জন ছিলাম। মানে আমাদের সাথে যোগাযোগ ছিল যে আমরা 9 জনই যাচ্ছি, আমরা জানতাম যে 9 জন। কিন্তু পরবর্তীতে আরো 4 জন বের হয়েছে। 9 আর 4 হচ্ছে 13 জন, বাকি আরো আছে কিনা জানি না। ও, কারণ আপনারা তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছেন না? না। আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন, তিনি একজন প্রতারক। তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়ে মেরে দিয়েছে। আপনারা তাকে দেখলে অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। সে বিদেশে নেওয়ার নাম করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। আসলে আপনি কানাডা যেভাবে যাওয়া যায় না, এই সম্পর্কে কি আপনাদের ধারণা ছিল না? কানাডা তো শুধুমাত্র এম্বাসির মাধ্যমে যাওয়া যায়। হ্যাঁ, আসলে আমাদের এটা জানা ছিল। তারপরে উনি আমাদেরকে যে প্রসেসিংটা বললো যে এখানে কোকাকোলা কোম্পানিতে একটা লোক থাকে দীর্ঘদিন যাব, প্রায় 15-20 বছর যাব। তো ওইখান থেকে কোকাকোলা কোম্পানি, উনি যেটা বলছে আর কি, কোকাকোলা কোম্পানি বেশ কিছু ভিসা তাকে দিছে যে লোকবল নেওয়ার জন্য। ওই কোম্পানির আন্ডারে একেবারে সমস্ত দায়ভার কোম্পানি। হ্যাঁ, তো এইভাবে আর কি, এটা বলে আর কি উনি এই কাজটা করছে আর কি আমাদের সাথে।
বুঝতে পারছি আপনারা অনেক প্রতারণার শিকার। আপনাদের গ্রামের বাড়ি হাতিমারা না? জি, আর যে লোকে আমাদের প্রতারণা একই করছে, গ্রামের তিনজন। ওই যে লোকে প্রতারণা করছে ওই লোকের গ্রামের বাড়ি কোন জায়গায়? ওই লোকের গ্রামের বাড়ি হচ্ছে, গ্রামের নাম হচ্ছে নামাপাড়া, গুজাদি ইউনিয়ন, করিমগঞ্জ থানা, কিশোরগঞ্জ জেলা। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই নামাপাড়ার এই লোক, বুজাতিয়া ইউনিয়ন, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, মানুষের থেকে বিদেশে টাকা নেওয়ার কথা বলে প্রায় 1 কোটি টাকার মতো না, প্রায় 1 কোটি টাকার মতো মেরে দিয়েছে। আপনারা যদি ওই লোকের রায় দেখতে পান, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করুন এই ভাইয়ের সাথে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। জি, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ও আমাদের গ্রুপে। সবাইকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার আশেপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা, দুর্ঘটনা, প্রতারণা, দুর্নীতি, অনিয়ম সব আমাদের জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার হয়ে তা প্রচার করব বিশ্ববাসীর কাছে। ধন্যবাদ আপনাকে।